ধর্মকর্মের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের নামাজ, এবং সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে এই নামাজ নিয়ে। নামাজ আমরা কিভাবে করব, নামাজ কয় বেলা পড়ব, নামাজ ৫ ওয়াক্ত নাকি সারাক্ষণ, নামাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করেছেন, অন্যরা কেমনে করছেন। হুম যদি নামাজ ৫ ওয়াক্ত না হয়, সারাক্ষণ সালাত, তাহলে কিভাবে করব? এবং যুগে যুগে এই যে সারা বিশ্বের মানুষ নামাজ এভাবে পড়ে আসছেন, এটা কি তাহলে ভুল? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমাদের ভেতরে। তো এই প্রশ্নের সমাধান কিভাবে হবে? আর এই নামাজ যদি ভুল হয়, তাহলে এই যে এত বড় বড় ডিগ্রিধারী এক একজন স্কলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে লক্ষ লক্ষ হাদিস পড়ে, হাজার হাজার হাদিস মুখস্থ করে, কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে তারা এই যে নামাজের বর্ণনা দিয়ে যাচ্ছেন, তাহলে কি তারা ভুল? প্রশ্নটা অনেক বড়। তো এটা কেন হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে আমরা প্রত্যেকেরই দায়িত্ব কিন্তু যাচাই করার, কিন্তু আমরা যাচাই না করে অন্যরা যা বলে তাই শুনি, অন্যরা যা করে তাই করি। তো প্রথমে আমি একটু পরিচয় দিয়ে নেই যে নামাজ আসলে কি জিনিস, এবং নামাজে আমরা যা করি, যা বলি, সেটা কি জিনিস। তারপরে আমি ধাপে ধাপে পরবর্তী আলোচনায় যেতে পারবো। আর তার আগে বলে রাখি, নামাজ নিয়ে ভিডিও করতে গেলে এটা আসলে একটা দুইটা ভিডিওতে সম্ভব নয়, তাই আমি এটা পর্ব পর্ব করে করার চেষ্টা করব। আজকে আমি নামাজের প্রথম পর্ব করছি। ধরুন, নামাজ ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ থেকে নামাজ কথাটা আসলো কিভাবে? এটা একটা অনেক বড় প্রশ্ন। কেননা আমরা কোরআন পেয়েছি আরবিতে, আমরা বিভিন্ন হাদিস, বিভিন্ন মাসালা সব পাইছি আরবিতে। আরবি থেকে আমরা বাংলায় অনুবাদ করেছি, এবং নামাজ প্রচলনও হয়েছে মক্কা থেকে। তাহলে নামাজ ফার্সি শব্দ, এই শব্দটা আসলো কোত্থেকে? এটা একটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নেরও উত্তর আমি কোনো একদিন দিব। আজকে আমরা প্রচলিত নামাজ শব্দটা নিয়েই কথা বলি। নামাজ ফার্সি শব্দ, যার বাংলা অর্থ করি আমরা প্রার্থনা, এবং ইংরেজিতেও এটাকে বলি আমরা প্রেয়ার। প্রেয়ারের বাংলা অর্থ হচ্ছে সেই প্রার্থনা। কিন্তু নামাজ কি আসলে প্রার্থনা? যদি প্রার্থনা হয়, তাহলে আমরা তো নামাজে শুধু প্রার্থনার আয়াতগুলো পড়ি না। আমরা নামাজের মধ্যে বিভিন্ন আয়াত বলছি, যে আয়াতগুলো সরাসরি প্রার্থনা বুঝায় না। সে কারণেই বলা যায় যে নামাজের বাংলা যে করি আমরা প্রার্থনা, নামাজের যে প্রচলিত নিয়ম কাঠামো এবং এর মধ্যে যে আমরা কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করি, তাসবিহ পাঠ করি, এগুলো দিয়ে তো প্রার্থনা প্রকাশ পায় না, কিংবা শুধু প্রার্থনা বললেও সম্পূর্ণ হয় না। একইভাবে নামাজের আরবি শব্দ হচ্ছে সলাত। সলাত শব্দের অর্থ কি? সলাত শব্দের অর্থ হচ্ছে সংযোগ এবং যোগাযোগ স্থাপন। সংযোগ যোগাযোগ কার সাথে করবেন? রসুলের সাথে সংযোগ এবং আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন। এটার আরও বাংলা করা যায় অনুগত থাকা, আনুগত্য প্রকাশ করা, বিনয়ী হওয়া, নীতির উপর ঝুঁকে থাকা, মনকে কেন্দ্রীভূত করা, আত্মসমর্পণ করা ইত্যাদি। কিন্তু সেই আত্মসমর্পণ, সেই মনকে কেন্দ্রীভূত করা এবং বিনয়ী হওয়ার মধ্যে দিয়ে যে রসুলের সাথে যোগাযোগ সংযোগ স্থাপন করা, সেটা কি আমাদের এই প্রচলিত নামাজের মাধ্যমে হয়? হয় না। তাহলে আমরা যুগের পর যুগ ধরে যেটা করে যাচ্ছি, কোরআনের সালাত বনাম প্রচলিত নামাজ, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যা করছি তা ভয়ঙ্কর রূপে ঠিক উল্টা দিকে আমরা দৌড়াচ্ছি। নামাজের মাধ্যমে, অর্থাৎ প্রচলিত যে নিয়ম কানুনের মাধ্যমে আমরা রুকু সেজদা করি, তাসবিহ করি, কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করি, সেটা দিয়ে প্রার্থনা কিভাবে প্রকাশ পায়? আদৌ সেটা দিয়ে প্রার্থনা প্রকাশ পায় না। কেননা কোরআনের এই বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ অনেক আয়াতে সরাসরি নবীকে বলেছেন, অনেক আয়াতে সরাসরি তিনি মানুষকে বলেছেন, অনেক আয়াতে তিনি সরাসরি কাফের, মুশরিক, জালেম, অত্যাচারী এদেরকে বলেছেন। অনেক আয়াতে আল্লাহ শয়তানকে বলেছেন। অনেক আয়াতে আল্লাহ যুদ্ধ বিগ্রহ, সম্পদের বন্টন, বিবাহ তালাক, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন আদেশ নিষেধ ইত্যাদি বিষয়ের মধ্যে বলেছেন। তো আমরা নামাজে দাঁড়ায় যদি সেই সব আয়াত, অর্থাৎ র্যান্ডম ভাবে যে কোনো জায়গা থেকে যে কোনো আয়াত তুলে যদি আমরা নামাজ পড়ি, তাহলে তো সেই প্রার্থনা প্রকাশ পায় না। যেমন ধরুন, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এ কথা আল্লাহ নবীকে বলছেন,
রসুলকে আল্লাহ বলছেন যে আমি আপনাকে কাউসার দান করেছি। তো সেই কথা আমি নামাজে দাঁড়ায় যদি বলি আমি আপনাকে কাউসার দান করেছি, তাহলে এই কথা কি আমি আল্লাহকে বলছি যে আমি আপনাকে কাউসার দান করেছি, নাকি আমি আল্লাহ হয়ে নবীকে বলছি? কোনটা? আল্লাহ বললেন নবীকে, আমি বলতেছি আল্লাহকে। এটা হয়? কোনোভাবেই হয় না। তো চলুন আমরা এটার একটা বাস্তবিক উদাহরণ দেই। ধরুন আপনি একটা অফিসে জব করেন। আমি বারবার অফিসের কথা বলি কারণ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এই অফিসের সাথে যোগাযোগ। কেউ চাকরি করছেন, আর নয়তো কেউ ব্যবসা করছেন। প্রত্যেকেরই একটা অফিস সম্পর্কে ধারণা আছে, এই কারণে আমি বারবার অফিসের উদাহরণ দিই। তো ধরুন আপনি জব করেন, আপনার বসের রুমে যেয়ে আপনি বসকে কিছু প্রশংসা করবেন এবং তার কাছে কিছু আবেদন করবেন, প্রার্থনা করবেন বা অনুরোধ করবেন। তো আপনি শুরু করলেন এভাবে যে আপনি কি জানেন যে আপনাকে আমি কি কি দিয়েছি? আপনি কি জানেন কোম্পানির গ্রোথ কি? আপনি কি জানেন কি কি করলে কোম্পানির আরো উন্নতি হয়? আপনি যদি আমার কথা না শোনেন তাহলে জেনে রাখুন আমার নীতি খুবই ভয়ঙ্কর, আমি কাউকে বিন্দুমাত্র ছাড় দেই না। কিংবা আপনি বললেন আপনাকে আমি শ্রেষ্ঠ সম্পদ দান করেছি। এই যে যেমন আল্লাহ বলেছিলেন আমি ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে হাউজি কাউসার দান করেছি। তো আপনি আপনার বসকে বলছেন আমি আপনাকে শ্রেষ্ঠ সম্পদ দান করেছি। আপনি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করেন তা সবই আমি আপনাকে দিয়েছি। আপনার উত্থান পতন আমারই হাতে। এরপর বললেন আপনার চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুমানো, ঘুরে বেড়ানো সবকিছু আমার নখদর্পণে, আমার নিয়ন্ত্রণের বাইরে আপনি কখনো যেতে পারেন না। এরপর বললেন দিন শেষে সবকিছু ফেলে আমার কাছেই আপনাকে আত্মসমর্পণ করতে হবে, আমার কাছেই ফিরে আসতে হবে, এছাড়া আপনার কোনো গতি নাই। তো এইভাবে যদি আপনি আপনার বসকে আপনার এই বাক্যগুলো শোনান, তাহলে এর মধ্যে কি কোনো বসকে প্রশংসামূলক কোনো বাক্য ছিল? কিংবা এই বাক্যগুলোর মধ্যে কি কোনো প্রার্থনা বা কোনো অনুরোধ ছিল? ছিল না। তো এই কথা শুনে বস কি করবেন? বরং যে এই কথা শোনার পর ওই মুহূর্ত থেকে আপনার চাকরি থাকবে কিনা সেটাই ভাববার বিষয়। ঠিক একইভাবে আমরা নামাজে দাঁড়িয়ে এই যে বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আয়াত ইচ্ছা মতো যখন যে জায়গায় যে আয়াত খুশি পড়ছি, এর অর্থ জানি না, আল্লাহকে বলছি। যে আয়াত আল্লাহ আমাকে বলেছেন, যে আয়াত আল্লাহ নবীকে বলেছেন, যে আয়াত আল্লাহ সরাসরি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে আয়াতে আল্লাহ সরাসরি আমাকে আদেশ দিয়েছেন, সেই আয়াতগুলো আমি আল্লাহকে শোনাচ্ছি। কিংবা ধরুন আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমরা এই রাতে নাজিল করি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা একটা মহান পবিত্র রাত। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে আমরা ফেরেশতাদেরকে এবং রূহ নাজিল করি। তো এই কথাগুলো আল্লাহ নবীকে বলছেন। কারণ আপনি নামাজে দাঁড়িয়ে এই কথাগুলো যদি বলেন, তাহলে এই কথাগুলোর অর্থ কি বহন করে? আপনি কোনো প্রার্থনা করলেন, না অনুনয় বিনয় করলেন, নাকি আল্লাহর কথাই আপনি আল্লাহকে বললেন? তো এইভাবে যদি আমরা না বুঝে যে কোনো আয়াত দিয়ে যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই প্রচলিত নিয়মের উপর সেজদা করি, তাহলে সেটা হাস্যকর, ভয়ঙ্কর, আহম্মকি, বোকামি এবং নবী এবং আল্লাহর সাথে বেয়াদবি। কিন্তু আমরা যুগের পর যুগ ধরে এটা করে আসছি, এটাকে আমরা একটা ট্রেডিশন বানিয়ে নিয়েছি, এটা একটা নিয়ম বানিয়ে নিয়েছি। এই নিয়মে তো নামাজ পড়লে সেটা নামাজ হবে না। আর এই কারণেই আমি বলেছি যে প্রচলিত নিয়মে নামাজে দাঁড়িয়ে আমরা যা বলি সেটা ভয়ঙ্কর। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা নামাজ পড়ব কিভাবে, বা সালাত আসলে কি? প্রথম কথা হচ্ছে সালাত পড়ার বিষয় নয়। কারণ কোরআনুল মাজিদে ৮২ বার সালাতের কথা উল্লেখ থাকলেও কোথাও সালাত পড়ো এই শব্দটা নাই। এই শব্দটা আমরা জুড়ে নিয়েছি এবং বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে আমাদের ইচ্ছা মতো অনুবাদ করে নিয়েছি। যেমন যেসব জায়গায় আল্লাহ সেজদার কথা বলেছেন, সেই সেজদার অনুবাদ করে রেখেছি আমরা নামাজ। যেসব জায়গায় আল্লাহ রুহুর কথা বলেছেন, সেসব জায়গায় আমরা অনুবাদ করে রেখেছি জিব্রাইল। যেসব জায়গায় আল্লাহ সাল্লু, যেসব জায়গায় আল্লাহ প্রার্থনার কথা বলেছেন, বিনয়ী হওয়ার কথা বলেছেন, সেসব জায়গায় আমরা বানিয়ে নিয়েছি নামাজ। তো বিনয়ী হওয়া তো নামাজ পড়া নয়। সেজদায় রত হওয়া মানে যে আল্লাহর উপর আত্মসমর্পণ করা মানে তো নামাজ নয়, কিন্তু আমরা সেটাকে নামাজ বানিয়ে নিয়েছি। তো আল্লাহ এই সালাত শব্দটা কোরআনে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। সালাত অর্থাৎ তোমরা
সলাত করো, তোমরা সলাতের উপরে যত্নবান হও, সলাতে দণ্ডায়মান থাকো, সলাতে প্রতিষ্ঠিত থাকো, ধৈর্য এবং সলাতের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো। গাছপালা, তরুলতা, পশু পাখি, গ্রহ নক্ষত্র সকল কিছু সিজদায়রত, সকল কিছু কিভাবে সলাত করতে হয় তারা তা জানে। আল্লাহ নিজেকে বলেছেন যে আল্লাহ সালাত করেন। তো এই সালাত করেন, পশু পাখি সালাত করে, সালাতে দণ্ডায়মান থাকো, সর্বদা সালাতে নিয়োজিত থাকো, এই বিষয়গুলোর সাথে আমার প্রচলিত পাঁচক্ত সালাতের তো যায় না। এমনকি এই যে পশু পাখি সালাত করে, তারা কি আমাদের মতো মাটিতে সেজদা দেয়? তারা কি আমাদের মতো জায়নামাজ পাটিতে কার্পেটে সেজদা দেয়? দেয় না। তাহলে তারা কিভাবে সালাত করে? এই সালাতের অর্থ কি? এটা আমি আগের ভিডিওতে বলেছি। এই সালাতের অর্থই হচ্ছে গাছপালা, তরুলতা এবং গ্রহ নক্ষত্র সৃষ্টির শুরু থেকে কখনোই তারা আল্লাহর নীতির বাইরে যায় নাই। সূর্য একদিন দেরিতে ওঠে নাই, সূর্য একদিন পূর্ব দিক ছাড়া অন্য দিক থেকে ওঠে নাই। তো এই যে নীতি মেনে চলা, এই যে নিয়ম মেনে চলা, এই নিয়মের মধ্যে থাকাই হচ্ছে আল্লাহর হুকুমে থাকা, এবং এই আল্লাহর হুকুমে থাকা মানেই হচ্ছে সেজদায় থাকা। তো সেই জিনিসটাকে আমরা আনুষ্ঠানিক একটা কাঠামো দাঁড় করিয়ে দিয়েছি। ভালো কথা, আনুষ্ঠানিকভাবে আপনি রুকু করেন, সিজদা করেন, সবই করেন, ঠিক আছে। কিন্তু আপনি সালাতে দাঁড়িয়ে সালাতে কোরআনের প্রার্থনার আয়াতগুলো তো পড়ছেন না। আপনি পড়ছেন কি, যে আয়াতগুলো সরাসরি আল্লাহ নির্দেশ করেছেন, আপনি সেই আয়াত আল্লাহকে শোনাচ্ছেন। যে আয়াত আল্লাহ নবীকে বলেছেন শুধুমাত্র নবীর জন্য, সেই আয়াত আপনি আল্লাহকে শোনাচ্ছেন। যে আয়াত আপনাকে আল্লাহ বলেছেন যে তুমি সতর্ক হও, তুমি সত্য কথা বলো, তুমি মিথ্যা বলো না, তুমি চুরি করো না, তুমি ওজনে কম দিও না, তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করো না, তুমি ভেজাল মিশিও না, সেই কথাগুলো আপনি আল্লাহকে শোনাচ্ছেন। তাহলে আমরা কি আদতে বুঝেছি আসলে আল্লাহ কি বুঝিয়েছেন, কি করতে বলেছেন? বুঝি নাই। না বুঝেই আমরা যুগের পর যুগ ধরে এটা করে যাচ্ছি। সুতরাং যা করছি সালাতের নামে, তা আল্লাহর সাথে বেয়াদবি, নবীর সাথে বেয়াদবি, আল্লাহর সাথে আহম্মকি। আল্লাহ বলেছেন কি আর আমি করেছি কি। ওই যে চাকরির উদাহরণ দিলাম, যে আপনি যদি এইভাবে বলতে থাকেন তাহলে আপনার চাকরিই থাকবে না। তো আমরা যা করছি, যা বলছি আল্লাহর কাছে, তাতে কি আল্লাহ আমাদের কথা শোনা তো দূরের কথা, উল্টা কি যে করবেন আল্লাহ ভালো জানেন। তো পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো যে সালাত আসলে কি, কিভাবে কি কি করলে সালাত প্রতিষ্ঠিত হয় এবং কিভাবে সেটা করতে হয়, এবং এর সাথে জড়িত হচ্ছে কিবলা। কিবলা অনেক বড় একটা বিষয়, সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।